আমাকে এখন দেখছেন সুন্দরবনের কাকমারি জঙ্গল থেকে। শুনেছি নাকি এই গ্রাম থেকে আগে মানে অনেকটা নিয়ে গেছে, ধরে নিয়ে যায় বাঘে। এই সামনের জঙ্গলটা থেকে বাঘ থাকে, সামনের জঙ্গল তো বাঘ। যারা যারা জীবিকা করে তারা নৌকা নিয়ে উপরে কাঁকড়া মারতে যায়, কারণ বাঘে ধরলে অর্ধেক ডেড বডি আনে এখানে, এটা শেষকৃত্য ওইখানে করা হয়। নমস্কার, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে সুন্দরবনের হেমনগর। এই যে ছোট ছোট নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এই নৌকাগুলো সুন্দরবনের গভীর জঙ্গলে কাঁকড়া ধরতে বা মাছ ধরতে যায়। এখন কিন্তু নদীতে ভরা জোয়ার, আর জোয়ারের জন্য দেখতে পাচ্ছেন গাছগুলো কিন্তু অর্ধেকের বেশি ডুবে গেছে। দেখুন, এটা কিন্তু নদীর পাড়, নদীর পাড়টা পুরো ডুবে গেছে, আর গাছগুলো অর্ধেকের বেশি কিন্তু জলের তলায়। আর এই যে বাঁধের এই পাশে গ্রাম, সুন্দরবনের গ্রাম। এই গ্রামের নাম হচ্ছে কাকমারি। গুটি গুটি পায়ে এগিয়ে চললাম বাঁধ ধরে, দেখবো সামনে কি কি আছে। ওই যে কিছু ছেলেবেলে ওখানে আছে, আমাকে ডাকছে ওখানে, দেখি যাই। কই জেলিফিশ কই? জেলিফিশের কি মাছ? এটা চিংড়ি মাছ, হরিণা চিংড়ি। এটা কি মাছ? না, আগের বার এসে না আমি ভাবছিলাম কচ্ছপ, উল্টো ভাবে রয়েছে। এর নাম কি মাছটা? এটা সাগর কাঁকড়া বলে এগুলো। সাগর খায় এটা? না না না, এটা বিষ না। এই কাঁটাটা ফুললে মানে পচে যাবে সেখানে, তার কোনো আমাদের এখানে তার কোনো চিকিৎসা নেই। নদীতে এখন ভরা জোয়ার, ভাটা হয়তো কিছুক্ষণের মধ্যে শুরু হবে, অলরেডি শুরু হয়ে গেছে ভাটা। ভাটা লাগতে কতক্ষণ লাগবে জলে? ভাটা লাগবে এখান থেকে তোমার 1-1.5 ঘন্টা। এর আগের বছর যখন এসেছিলাম তখন কিন্তু ভাটা ছিল, আর আমার বন্ধু বান্ধবগুলোও ছিল। তো জঙ্গলের ভিতরে গেছিলাম কাঁকড়া ধরতে, তো কারোর আঙুল কেটে গিয়েছিল বা কারোর পা কেটে গিয়েছিল। বড় বড় কাঁকড়া তো আমাদের ধরার অভ্যাস নেই। আর এই যে দেখতে পাচ্ছেন জঙ্গলের পাশে একদম নদীর কিন্তু জোয়ার, এখন ফুল পরিমাণে জোয়ার। এখন ভাটার দিকে যাবে আস্তে আস্তে। গাছগুলো দেখতে পাচ্ছেন অর্ধেকে বেশি প্রায় ডুবে গেছিলো, এখন জলটা কিন্তু অনেকটা সরে গেছে। এই জঙ্গলের ভেতরে আমি আগে যখন এসেছিলাম তখন কাঁকড়া ধরেছিলাম। আমি আগে একটা ভিডিও পোস্ট করেছি, হয়তো তোমরা দেখেছো বা কেউ দেখোনি। জঙ্গলের ভিতরটা মানে খুবই রোমাঞ্চকর। এখন কিন্তু ধীরে ধীরে ভাটা নামছে, আর আমি জঙ্গলের ভিতর প্রবেশ করব। এতক্ষণ মানে প্রচুর জল ছিল, এখানে এক মানুষ জল ছিল। মাছ পাওনি কাকা? মাছ পাইছি। কই মাছ? কি মাছ? কই মাছ? কই নৌকায় যাচ্ছি। নৌকায় রেখেছো? হ্যাঁ, শুনেছি এই জঙ্গলে নাকি বাঘ আছে, সত্যি সত্যি আছে? বাঘ আছে, হরিণ আছে, সব আছে এই জঙ্গলে। এই জঙ্গলে তো ভয় লাগে না বাঘে? ভয় তো, বাঘের সঙ্গে তো লড়াই করি আমরা। তাই? হ্যাঁ, খুব সাহস তো তোমাদের, বিশাল সাহস। বাঘের সঙ্গে লড়াই করি মানুষ ধরে নিয়ে আসি। বাড়িটা পড়ে গেল। হ্যাঁ, শুনেছি নাকি এই গ্রাম থেকে আগে মানে অনেকটা নিয়ে গেছে, কাঁকড়া মারতে যায়, ধরে নিয়ে যায় বাঘে। এই সামনের জঙ্গলটা থেকে বাঘ থাকে। সামনের জঙ্গল তো বাঘ। এই জঙ্গলটার নাম মরিচঝাপি জঙ্গল। এইটা মরিচঝাপি। মরিচঝাপি দেখুনি যে মানুষকে ধরে মাথা কাটিয়ে থুই যাচ্ছে, ধর নিয়ে হাঁটা হচ্ছে। এই জঙ্গলে মাছ কাঁকড়া মেরে লোক নিবারও করে, সব কিছু করে দেখাশোনা। এই জঙ্গলে কাঁকড়া পাওয়া যায়? লাল কাঁকড়া? বড় বড় কাঁকড়া পাওয়া যায়। এই তো লাল কাঁকড়া দেখা যাচ্ছে তো, এই তো দেখো। ওগুলো তো ছোট ছোট কাঁকড়া। হ্যাঁ, ছোট ছোট কাঁকড়া, আর এই তো বড় বড় কাঁকড়া। হ্যাঁ, তো এখানে একটা কাকার সাথে পরিচয় হয়ে গেল যে আমাদের গভীর জঙ্গলে ঘুরতে নিয়ে যাবে নৌকায় করে, মাথা প্রতি 100 করে দিলেই হবে। তো এখন কথা বললাম কাকার সাথে, তো কালকে সকালবেলা আসতে বলেছে এখানে। আর জঙ্গলের ভিতরে ঢুকে দেখো আমার পুরো একদম কাদায় কি হয়েছে, জুতো হাতে নিয়ে এরকম ঘুরছি। আমি এখন এই ভাইদের সাথে সুন্দরবনের জঙ্গলে প্রবেশ করছি। দেখো কি পরিমাণে পেরি মাটি, এখানে পা পুরো অনেকটা করে ডেবে যাচ্ছে। এই দেখো কতটা ডেবে গেছে, এই দেখো। এর আগের বার আমি প্রায় মাথা সুমন ডেবে গেছিলাম ওই নদীর চরে। ভাই তোর ভয় লাগে না এভাবে কাঁকড়া ধরতে? সাহস আছে? এভাবে গর্তের ভেতর হাত ঢুকিয়ে দিচ্ছিস? জলওয়া হে हमारा, জলওয়া হে। আমাদের এইখানটায় এই জায়গাটায় এসে বাঘ লুকিয়েছিল। কবে? এই সামনের সপ্তাহে। মানে আগের সপ্তাহে এসেছিল এইখানে? তা তোদের এই ভয় লাগে না এভাবে জঙ্গলে আসিস? যখন তখন তো বাঘে অ্যাটাক করতে পারে তোদের এখানে। কি করবো, এই ছেড়ে জায়গা নেই আর থাকার। জীবনের রিস্ক নিয়ে এভাবে কাঁকড়া ধরতে আসা ঠিক না। ভাইটা কিন্তু দেখতে দেখতে 3-4টে কাঁকড়া ধরে ফেলো। ভাই দেখি কাঁকড়া দেখি, বড় দুটো, ছোট একটা।
কাঁকড়া মাছ। মানে 1 ঘন্টা কাঁকড়া ধরলে প্রায় 1-2 কিলো হয়ে যাবে, এরা যে পরিমাণে স্পিডে ধরছে। বড় কাঁকড়া তো কামড়া দেখেছিস ভাই, কিন্তু একটা বড় কাঁকড়া ধরে ফেলেছে। এটা লাল কাঁকড়া নাকি? এই কাঁকড়াগুলো কত করে বিক্রি হয় বাজারে? 600 থেকে 650 টাকা কেজি। আমাকে এখন দেখছেন সুন্দরবনের কাকমারি জঙ্গল থেকে। আমরা কাঁকড়া ধরতে আসলাম ভাইদের সাথে। দেখো কি পরিমাণে পেরির মধ্যে আমরা ডেবে যাচ্ছি, বাড়ি ফিরাই একদম টাফ হয়ে যাচ্ছে। খুবই ভয়ানক এক্সপিরিয়েন্স এটা। আর আমার পিছনে কিন্তু সেই বিখ্যাত মরিচঝাপি জঙ্গল, যেটা ইউটিউবে সার্চ করলে আপনারা দেখতে পাবেন। কুমির আসে এখানে? ও বাবা, এই নদীতে কুমির? কুমিরের এলাকায় দাঁড়িয়ে তুমি যদি বলে এখানে কুমির আসে, আমার তো শুনেই ভয় লাগছে। বলছো কুমিরের এলাকায় দাঁড়িয়ে তুমি এখানে বলছো কুমির আসে এখানে? কুমিরের মাটি তুলেছে দেখো। হ্যাঁ, কতটা ডেবে গেছি দেখো পেরির মধ্যে। খেওলা জাল নিয়ে কিন্তু দেখতে পাচ্ছ মাছ মারতে যাচ্ছে। এটা কি বেলে মাছ? ভোলা মাছ? ভোলা মাছ, জ্যান্ত ভোলা। কি থাকে এই জলে? কি সাপ থাকে? শামুক মা, কেউটে, তারপরে জল পোড়ালি, অনেক রকম সাপ থাকে। ও বাবা, আমার তো শুনেই ভয় লাগছে। ওই সাপে বিষ আছে অনেক নাকি? কাঁকড়ার গর্ত দেখলেই পুরো একদম পুরো হাতটা ঢুকিয়ে দিচ্ছে কাঁকড়ার গর্তে। কি সাহস, তাই আমি এদের ভাবি। সাপ থাকে তাহলে পুরো জীবন শেষ। সাপ? সাপ পেয়েছিস কোনোবার? হ্যাঁ। কি সাপ? মানে মেটে সাপ থাকে না? বিষাক্ত সাপ থাকে, জল কেরালি। হ্যাঁ, জল কেরালি। বিষাক্ত সাপের নাম জল কেরালি। কাঁকড়াটা দেখো মাটির তলায় কিভাবে যাচ্ছে চলে পেরি মাটির মধ্যে। এই কাঁকড়াগুলো ছোট হলে এর মানে তেজ খুব, রাগ খুব এদের দেখে। কিন্তু বড় কাঁকড়ার এত রাগ হয় না। বড় কাঁকড়া এত রাগ হয় না। এখানে একটা বড় কাঁকড়া দেখা গেছে। ভাইরা পুরো জেসিবির মতো মাটি পুরো একদম বের করে ফেলছে, দেখতে পাচ্ছ? একদম জেসিবির মতো মাটি খুঁড়ছে ভাইরা। খুবই এক্সপিরিয়েন্স এদের কাঁকড়া ধরার। আই এম ভেরি এক্সাইটেড। দেখি কত বড় কাঁকড়া এখানে। কত বড় কাঁকড়া, তাই ভাবো কি কি হারে কামড়াচ্ছে। তো অনেক বড় কাঁকড়া। ইরে শালা, একটা থাকে, একটা ঠ্যাং আর একটা মানে ভেঙে গেছে, ওই জন্য টেস্টটা খুব কম। ভয় পাচ্ছে। টেস্টটা খুব কম। দেখি কাঁকড়াটা দেখা বন্ধুরা, এই যে দেখো আরে কাঁকড়াটা খোলস পাল্টাবে নরম, যার জন্য কিছু করতে পারবি না। পাল্টাবে নরম, ওই জন্য তো তেজ নেই, তুই সহজেই ধরতে পারলি। এখানকার মানুষের জীবনযাপন কিন্তু মাছ ধরেই এরা চলে। এখানে প্রধান কাজ হচ্ছে মাছ ধরা, তাই তো? মানুষের প্রধান জীবিকা হচ্ছে মাছ ধরা, কাঁকড়া ধরা, এইগুলোই। তো বন্ধুরা, আজকের ভিডিও আমার এই পর্যন্তই। যদি আমার এই ছোট্ট একটা ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।